অমন ভোলা শুধুই ফুলের মেলা। দেখুন, আমি গত কল্য বোধ করি কয়েক মিনিট চিন্তা চেতনার একটা ধারণা দিয়ে উল্লেখ করেছিলাম যে পৃথিবীতে সৃষ্টিমূলে সবথেকে বেশি সৃষ্টি হয়েছে ফুল। এই ফুল দিয়ে আমি একটু কথা বলবো। আজকে ধরুন হাসনা হেনা ফুল। হাসনা হেনা ফুলের গঠনটা আমরা অতীতে কলের গানে একটা চোঙ থাকতো দেখতাম, সেই চোঙের মতো সাদা, অত্যন্ত অত্যন্ত সুপরিচিত গন্ধ, সুঘ্রাণ, এত ঘ্রাণ যে ঘ্রাণের কথা কোনো কিছুর সঙ্গে বর্ণনা করে শেষ করা যাবে না। এটা তুলনাবিহীন এক বিষয়, মর্মান্তিক, অত্যন্ত হৃদয় আত্মা বিরলী এক কাহিনী। এই ফুলের ঘ্রাণের মধ্যে তিনি সৃষ্টি করেছেন যিনি স্রষ্টা সুমহান আল্লাহ। বন্ধুরা আমার, মনে পড়ে এই ফুলের সুবাস এত ভালো, যার মধ্যে কোনো প্রকার ভেজাল নেই, নির্ভেজাল। আর এই ফুলের সুবাস আমরা আচ্ছাদন করি সকল মানুষেই। যার নাকে যাবে, যার পাশে থাকবে, যে দেখবে, সেই চেষ্টা পাবে এই সুঘ্রাণটা নিতে। আর এই সুঘ্রাণে আমার ধারণা প্রকাশ করি যে এই সুঘ্রাণের জন্য নিজের জীবনটাও সুশোভিত হয়ে ওঠে। তাহলে তদ্রূপ বন্য পশু, যেমন যে পশুগুলা অক্সিজেন বা শ্বাস প্রশ্বাস ত্যাগ করে ও গ্রহণ করে, এরা সহ যারা পৃথিবীতে সৃষ্টি হয়েছি সকলেই সম্মিলিতভাবে এই ফুলের স্বাদ আস্বাদন করি। এই ফুলের স্বাদ আস্বাদন করে আমার মনে পড়ে যে বাস্তবে আমরা সঠিক সুন্দর পথের যাত্রী হতে পারি এবং এখানে স্রষ্টাকে এককভাবে সুন্দরভাবে ভেবে নিতে পারি। কত রকম ফুল সৃষ্টি হয়েছে, এখানে শুধু হাসনা হেনা ফুলের কথাটাই আমি তুলে ধরলাম। দেখুন, এই হাসনা হেনা ফুলের সুগন্ধে বন থেকে সর্প, যেগুলো সাপ, এরাও কিন্তু ওই ফুলের গাছের গোড়ায় এসে বাসা বাঁধে। আর অন্যান্য জিন, মানুষ, এই যে যা সৃষ্টি আছে অগণিত মাখলুকাতে, সকলেই সম্মিলিতভাবে এই সুন্দর ফুলের সুবাস আস্বাদন করি এবং এখানেই আমার ধারণায় জীবনগুলো সুন্দর হয়ে ওঠে এবং সুমহান স্রষ্টা বা যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশংসা করতে মানুষ বাধ্য হয়, প্রশংসায় পঞ্চমুখী হয়ে সুন্দরের কথাগুলি ভাবে এবং সেটা ফুল আর স্রষ্টা। বন্ধুবর্গ, এই ফুলের জাতটা বিশেষ করে ডাল থেকে রোপণ হয়। বর্তমান সময়ে নার্সারিতে এর চারা কিনতে পাওয়া যায়। এগুলো অনেকেই বাড়িতে ব্যবহার করেন, কিন্তু বেশি দিন রাখতে পারেন না, কারণ সর্পের ভয়ে। তাছাড়া অত্যন্ত সুঘ্রাণযুক্ত একটা ফুল হাসনা হেনা। আমি আশাবাদী দেশময় সকল ছেলেমেয়েরা তোমাদের জীবনটাকে এমন সুন্দরভাবে গড়ে ওঠো যে সেই হাসনা হেনা ফুলের সুশোভিত সুগন্ধে সুঘ্রাণে ময় হয়ে যায়। তোমাদের জীবনগুলো এমন হয়ে উঠুক, সেটা তৈরি এবং আবিষ্কার ও লেখাপড়ার মাঝ দিয়ে। আর কৃষক বন্ধু, আমরা যেন কর্ম থেকে বিস্তুত না হই। ধন্যবাদ। আশাবাদী আমি আর একটা ফুল সম্পর্কে কালকে বলবো।